আপনি শতাধিক পণ্যে ভ্যাট আর সম্পূরক শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ যখন জারি করেন তখন আপনি বলছিলেন যে এইটা অনেক সমালোচনা হইলো, আপনি বলছিলেন যে এইটার কারণ কিছুদিন পরে জানানো হবে। এইটা কি এই ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তকে জনগণের কেউ কেউ বলছিলেন যে জনগণের পকেটও কাটা পড়ছে, এটা নিয়ে কি স্যার আপনি আর কিছু বলবেন যে এটা আসলে সিদ্ধান্তটা ঠিক ছিল? এটা শোনেন, আমরা ভ্যাট এত কম, আর এটা মেইন কারণটা ছিল কি, ভ্যাট কোনো জায়গায় 2.5%, কোনো জায়গায় 5%, কোনো জায়গায় 7%, কোনো পৃথিবীর কোনো দেশে ভ্যাট এত ক্যালিব্রেটেড হয় না, এবং এটা কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করতে অসুবিধা হচ্ছিল। তখন ইউনিফর্ম আমরা করতে চেয়েছিলাম যে 15 না যেতে পারি, 12, 13, 10 যাই সবগুলো একটু ইউনিফর্মে বাড়ে, এটা একটা রেশন না। সেকেন্ড হলো ভ্যাট কিন্তু অপেক্ষাকৃত আমাদের দেশে অনেক কম। ইন্ডিয়াতে ভ্যাট 17 থেকে 18% আছে। আর এটা হতে পারে আমরা যেটা করেছিলাম যে কতগুলি পণ্য বা পণ্যগুলো তো খুব উচ্চ ভ্যাট আছে, সিগারেট অনেক ভ্যাট, আমরা কিছু কিছু করেছিলাম। এইটাতে আমি ভেবেছি এবং 12,000 কোটি টাকা ওঠার রিয়েক্ট যেভাবে করেছে মনে হচ্ছে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে একেবারে। কয়েকটা যে ওষুধের ব্যাপারে আমি বলছি 7 দিনে কমিয়ে দিন। আপনি দেখেন, আমি বলছি রুটি বিস্কিট, এবার ছিল যে 200 টাকার কেজির উপর রুটি বা বিস্কিট। আপনি কি ইউসুফ ব্যাগের রুটি বিস্কিট কেনেন তো 60-70 টাকা, ওটা কোথায় এফেক্ট করছে? আপনি কিনে ওটা সাশ্রয়ী বিস্কিট কিনবেন, ওখানে ট্যাক্স দিতে অসুবিধা হচ্ছে। দামি বিস্কুট খাবেন, ট্যাক্স দেবেন না, এটা আবার কি? আর ফলের রস, ফলের বাড়ি থেকে আসবে, এটা ট্যাক্স দেবেন না। এই যে আবার চশমার উপরে 150 টাকার চশমা পাওয়া যায়, ওখানে 15% দিয়ে ওটার দাম হবে 125 টাকা, 150 টাকা। এই না, চশমার দাম বাইরে গেল। পৃথিবীর কোন দেশে দেখছেন চশমা 150-200 টাকা পাওয়া যায়? মানে অর্ডিনারি চশমা। আমি অদ্ভুত ব্যাপার লোকে। তারপর রেস্টুরেন্টে বলছে, আমি বলছি 3 স্টারের উপরে, ওদের ভাতের দোকানে ট্যাক্স দিয়েছেন উনি। কোথায় ভাতের দোকান কি 3 স্টার? এর কক্সবাজারে লক্ষ লক্ষ লোক যায়, ট্যাক্স নেয় না, এবং বেশিরভাগ জায়গায় তো এই যে আমি গত কয়েক মাসে ট্যাক্স 16 লক্ষ লোক তখন আমাকে দিচ্ছে, বলো যে লোকজন আসছে, ট্যাক্স দেবে না। মানে রেস্টুরেন্ট ওরাও ট্যাক্স দেয় না, হোটেল বলে বাদ দেন, ট্যাক্স দেওয়া অনেক। এইগুলি ফাঁকিবাজি করে তো ওদের এত অভ্যাসটা হয়ে গেছে ট্যাক্স না দেওয়ার। ওদের ট্যাক্স দেন, আবার ওরা সেবা দেন। না স্যার, এটা তো আর একদিনে হয় না। এটা আমরা দেখছি যে আমরা যারা ট্যাক্স দেই তারাই বারবার ট্যাক্স হই। আবার গত 15 বছর, 20 বছর, 25 বছরের অভিজ্ঞতা আমরা দেখছি যে যারা ট্যাক্স দেয় না তারা ব্যাংকে থেকে টাকা নিয়েও টাকা ফেরত দেয় না, তারা লোন সেটেছে। এইগুলি নানা ধরনের কারণ থাকে। নাহলে আপনি স্যার আপনার ইনকাম ট্যাক্সের নেটেও আসলে কতজন ইনকাম ট্যাক্স দেয় সেটাও তো একটা খুবই হতাশ। এটা মানুষের খুব বলে। যাই হোক স্যার, এটা শেষ প্রশ্ন। আস্কিং ফর 2 more minutes জাস্ট। ইটস লাইক যে এইটা হলো দেশের শিল্প উন্নয়ন অগ্রগতির চাকা সার্বিকভাবে সচল করা, ব্যাংকিং সেক্টরের শৃঙ্খলা আনা, আর্থিক খাতের স্বচ্ছতা, সংস্কার, সব কাজ মিলিয়ে সব তো স্যার আপনি আর করে দিতে পারবেন না, কিন্তু আর কতদিন, আর মিনিমাম কতদিন সময় পেলে আপনার পক্ষে সুবিধা হবে অ্যাটলিস্ট, যেটা হচ্ছে ফুটপ্রিন্টটা যেটা আপনার শুরুতে বলছিলেন সেইটা একটা রেখে যেতে, বা অন্তত একটা টেমপ্লেট করে দিয়ে দিতে, যে টেমপ্লেট আসলে ফলো করতে হবে, অন্তত টিকগুলি দিতে হবে। মেয়াদ, সরকারের মেয়াদ আর কতদিন হওয়া দরকার বলে আপনি মনে করেন? না, আমি মেয়াদ সম্পর্কে কমেন্ট করব, তবে আমি মনে করি ডিসেম্বরের মধ্যে আমি আর্থিক খাতে যেগুলো সংস্কারগুলো যেগুলো আসুক, মানে ইমিডিয়েট এগুলো করতে পারবো। লং টার্ম, মিডিয়াম টার্মের সরকার সংস্কার কিন্তু আমরা এখানে হাত দেবো না এখন। আমরা শর্ট টার্মে এনবিআরটা করা, ব্যাংক রেগুলেশন যেটা ওই যে একটা হবে, ব্যাংকের খারাপ লোনগুলো কি করব, এটা তো সারাদিন ব্যালেন্স শিটে রাখতে পারবে না সারা জীবন, ওটা অলরেডি ড্রাফট হয়ে গেছে, ওটা করে আমরা ডিসেম্বরের মধ্যে। স্যার আপনার কথা শুনে কিন্তু মনে হচ্ছে স্যার আপনি ব্যাংক গুছাচ্ছেন, মানে এই ডিসেম্বরটারই কি আপনারা টার্গেট করতেছেন? না না, মানে মনে কিন্তু হচ্ছে যে আপনারা ক্যাবিনেট আসলে মোটামুটি তৈরি, আর্লিয়েস্ট পসিবল টাইমে ইলেকশন করে ফেলেন না, যেহেতু একটা চাপ আছে, কিন্তু না আমাদের কাছে অনেক একেবারে থাকে না, আরো কয়েক বছর যায়। এটা হলো কি, আমি বলি এখানে হলো আপনার বিভিন্ন ধরনের ইলেকশনটা তো মেইন, তারপরে আপনার সংস্কারগুলো আমরা সেটা যেগুলো অলরেডি ইনিশিয়েট করেছি, আমাদের কাছে বিভিন্ন দাতা সংস্থা ওরা কতগুলো এই যে অ্যাকশন পয়েন্ট দিয়েছে, পরবর্তী ডিসেম্বর পর্যন্ত কিছু তোমরা নিতে পারবে। আর বাকিগুলোর ব্যাপারে আমাদের হয়তো সময় লাগবে, সেটা আমি সেটা আরম্ভ করেছি। অতএব এইটা এই সেজন্য না যে ডিসেম্বর পর্যন্ত থাকবো, তাদের এর মধ্যে আরো 2-3 মাস থাকতে হতে পারে, যদি পলিটিক্যাল ডিসিশন, যদি পলিটিক্যাল ডিসিশন সেটা আমরা, কিন্তু আমরা বাজেটে আমরা দেখবেন আমরা যেটা করবো, ওই পদচিহ্ন রাখার জন্য আমরা কিছু কিছু বলে যাবো, যেমন এই যে সোশ্যাল সেক্টর বাড়ালাম, আরো কিছু স্কোপ আছে, এইগুলো আমরা বলবো আর কি। তখন বুঝতে পারবেন যে একেবারে আমরা বলে দিই যে আমরা চলে যাচ্ছি তাড়াতাড়ি, ব্যাগ গোছাতে অ্যাটিটিউড থাকলে আমি এগুলো করতাম না ইমিডিয়েটলি এগুলো। তবে আমার মনে হয় যে আপনারা মানে নির্বাচন হোক বা নির্বাচন পরে হোক,